নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আসছি। ওষুধ ইনজেকশন পড়েছে যেহেতু, তো এখনও ওষুধ চলছে। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, 78তম আমাদের দেশের স্বাধীনতা দিবস। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর ছেলেকে শুয়ে দিয়েছি দোলনাতে। আমি এখন ঝেড়ে নিচ্ছি বিছানা। আর রীতিশা গেছে হচ্ছে ওর স্কুলের স্বাধীনতা দিবসের উৎসব পালন করতে। তো ভালো থাকুক আমার দেশ, সুস্থ থাকুক আমাদের সমাজ, সুস্থ থাকুক, ভালো থাকুক। খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমাদের দেশের নারীদের কোনো সুরক্ষা ব্যবস্থা সেরকম নেই। তো যেদিন এই নারীদের সুরক্ষা ব্যবস্থা একদম সব সময়ের জন্য থাকবে, তো সেদিনই দেশ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, ভালো থাকবে। তো সেই প্রার্থনাই করব যেন আমাদের প্রতি কোনো অন্যায় অবিচার, প্রত্যেকটা নারীর প্রতি যেন কোনো অন্যায় অবিচার না হয়, সেটাই প্রার্থনা করব। তো সুস্থ থাকুক আমার দেশ, ভালো থাকুক আমার দেশ, এটাই। দেখো বিছানা ঝাড়া হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর কাঁথাটা বাবুর ওইদিকে মেলে দিয়েছি, একটু শুকনো হবে বলে, হিসি করে দেয় তো সেই জন্য। আর এদিকে হচ্ছে আমি জলগুলো ভরে নিচ্ছি ফিল্টারে। কত বোতল দেখো আমাদের ঘরের, তারপর বাবার কাছে, তারপর বারান্দায় থাকে, লোকজনের দেওয়া হয় অনেক বোতল। তো সেগুলো আমি সবগুলো ভরে নিচ্ছি ফিল্টার থেকে। আর দেখো কত রোদ উঠেছে বাইরে। আর ঠাকুমা কাজ টাজ করেছে, তো সার্ফের মধ্যে ভিজিয়ে দিচ্ছে জামা কাপড়গুলো, একটু ভিজবে, তারপর তখন সব কিছু কাচা হবে। আর এদিকে আমি ভাবছি আমার পুজো করা হবে না, কারণ তোমরা জানোই তো পুজো করতে পারবো না আমি। তো রিতসার বাবা এসে পুজো করবে, বৃহস্পতিবারের পুজো। তো আমি স্নান করে শুধু আলপনা টালপনা দিয়ে দেবো ভাবছি। তো তার আগে দেখো এইদিকে হচ্ছে বাবুকে একবার দুলিয়ে দিচ্ছি, না তো উঠে যাচ্ছে। আর এইদিকে গ্রিলের মধ্যে অনেক কিছু ছোট ছোট ন্যাকড়া, তারপর বাবুর জামা, ওর বাবার একটু মেলা ছিল, কারণ কালকে মেঘ উঠেছিল, তখন এখানে এনে ভেজা অবস্থাতেই, হালকা ভেজা ছিল সেই অবস্থাতেই গ্রিলে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। তো এগুলো আমি গুছিয়ে রেখে নেব গামলার মধ্যে। আর আমার ছেলে মেয়ের একটা গামলা, ছেলের একটা গামলা মেয়ের। তো গামলাতে ছোটো ছোটো জামা কাপড়গুলো ভরে রাখা হয়, আর ওর বাবারগুলো আনলাতে রেখে দেবো। আর বাবুকে একবার দুলিয়ে দিচ্ছি দেখো। আর ওই দিকটাতে ওই ন্যাকড়াটা আড়াল করে দেওয়া আছে, রোদ ঢুকছে বলে। তো দেখো, আর এদিকে হচ্ছে সিমেন্ট নিয়ে আসছে দাদাটা ট্রলিতে করে, কারণ ওই যে বাইরের দিকে যে ঘরটা হচ্ছে পাশের বাড়ি, তো তাদের রাখার জায়গা নেই এখানে। তো আমাদের এখানে চালাটাতে, গরুর গোয়ালের চালাটাতে রেখেছে হচ্ছে সিমেন্টগুলো, কারণ জল টল পেলে তখন জমে যাবে, সেই জন্য ট্রলিতে করে নিয়ে এসছে বাজার থেকে। তো আমাদের এই রাস্তা দিয়েই যাচ্ছে আর ওখানে রাখছে। দেখো রীতিশা চলে এসছে আর বলছে অনেক সুন্দর মজা করে পতাকা উত্তোলন করলাম। আর হচ্ছে এই যে বিস্কুট দিয়েছে টিফিনে, আর একটা চকলেট দিয়েছিল, সেটা বলছে খেতে খেতে চলে এলাম। তো সেটাই আমার সাথে গল্প করছে এসে। তো আমি বললাম যে সাদা ড্রেসগুলো খোলো, তারপর বিস্কুটটা খাবে। তো খাবো বলছে, সেই জন্য বললাম। আর দেখো ঠাকুমা কালকে রীতিশার জন্য বানিয়ে দিয়েছে কেমন পুতুল, একটা পরিবার, দুটো বউ, দুটো বর, আবার দুটো বাচ্চা আর উনুন। তো রীতিশাকে দুটো বানিয়ে দিচ্ছিলো, তো ও বলছে না, দুটো বাচ্চা, তারপর দুটো আবার দাদু ঠাকুমা, এরকম সব বানিয়ে দিতে হবে, একটা ফ্যামিলি বানিয়ে দিতে হবে, এটাই। তো বানিয়ে দিয়েছে, আর উনুনটা বানিয়ে দিয়েছে। আর এটাতে আমার মেয়ে সকালে উঠে এটা রান্না করছিল, সেই জন্য দেখালাম তোমাদেরকে, কেমন হয়েছে বলবে। তারপর এই দেখো এখন বাজে মোটামুটি 10টা 15 মতো, তো সবাই মুড়ি খেতে বসেছি। তো এটা মেয়েরটা মাখিয়ে দিচ্ছি। আর ছেলে তো দোলনাতে থাকবে না, উঠে গেছে, তো অনেকক্ষণ শুয়েছিল বলে ও এখন আর দোলনাতে শুয়ে থাকতে চাইছে না, কোলে চেপে থাকবে। তো আমি কোলে নিয়ে খেতে বসেছি। আর মুড়িতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আলুকে পেস্ট করে, আলু আদাকে পেস্ট করে মাখিয়েছিলাম ভেজে নিয়ে। আর এদিকে হচ্ছে রাত্রে এখন গোলা রুটি করেছি, আলু সেদ্ধ করেছি, দিনেকার বাঁধাকপির তরকারি ছিল, তো সেই দিয়ে খাওয়া হবে। আর দিনেকার একটু ভাত আছে, আমি খেয়ে নেব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আর কিছু শ্যুট করতে পারিনি। তো চলো টাটা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই।